গান্ধীজি আমাদের ভারতবর্ষে বিখ্যাত হওয়ার তার প্রধান কারণ ছিল তার আফ্রিকায় বর্ণ বৈষম্য আন্দোলনের সাথে যুক্ত হওয়া এবং সেটা জয়লাভ করেছিল। জয়লাভ করার পর তার এই সত্যাগ্রহ অহিংস আদর্শ নিয়েই তিনি ওই আন্দোলনে জয়লাভ করেন এবং জয়লাভ করার পর সেই খবরটা ভারতে মানুষ পায় এবং তারপরে ভারত যখন সে ভারতে আসে, সর্বপ্রথম তিনি ভারতে আফ্রিকা থেকে এসেছিলেন 1915 সালে। ভালো করে বুঝবে, 1915 সালে গান্ধীজি আফ্রিকা থেকে ভারতে ফেরেন এবং এই 1915 সাল থেকে গান্ধীজিকে আমাদের ভারতের যে জাতীয় কংগ্রেস দল, সেই জাতীয় কংগ্রেস দলের মধ্যমণি করে দেয়। তো এই জাতীয় কংগ্রেস দলের মধ্যমণি হওয়ার পর তখন থেকে 1915 সাল থেকে 1948 সাল পর্যন্ত, খুব ভালো করে বুঝো, এই 1915 থেকে 1948 সাল পর্যন্ত গান্ধীজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যমণি এবং গান্ধীজির কথাই শেষ কথা ছিল। ঠিক আছে, তো সেই জন্য এই 1915 থেকে 1948 সালটাকে আমরা ভারতবর্ষের গান্ধী যুগ বলে থাকি। আমরা যখন বলেছি যে ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে শাসন করেছে ওই সময় ব্রিটিশ যুগ ছিল, এর আগে মোগলরা যখন শাসন করেছে মোগল যুগ ছিল, ঠিক সেরকমই ভারতবর্ষে 1915 সাল থেকে 1948 সাল পর্যন্ত টোটাল গান্ধীজির শাসন চলেছে, মানে জাতীয় কংগ্রেসের একদম মধ্যমণি, সিদ্ধান্ত চূড়ান্ত সবকিছু ওনার হাতে। কি বললাম বুঝতে পেরেছো? সেই জন্য 1915 সাল থেকে 1948 সালে ওই সময়টাকে আমরা বলি ভারতের গান্ধী যুগ।